আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকগণ। আজকে দেখব আমরা স্মার্ট পাঠশালা সফটওয়্যার ব্যবহার করে কিভাবে খুব ইজিলি টিসি ব্যবস্থাপনাটা করব বা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া বা এটার তালিকা সংরক্ষণ করার কাজটা করব। তো এটার জন্য বেসিক্যালি আমরা যেটা করব, আমরা একটা ব্রাউজারে আমাদের সফটওয়্যারটাকে ওপেন করে নিব। এরপরে যে শিক্ষার্থীর আমরা টিসি দিব তার আইডিটাকে আমরা সংরক্ষণ করে নিব। তাকে টিসি দেওয়ার জন্য আমরা ডকুমেন্ট থেকে সোজা চলে আসবো টিসিতে। এরপরে বেসিক্যালি আমরা এই পেজটাকে সুন্দর করে একটু রিফ্রেশ করে নিয়ে আমরা একটা শিক্ষার্থীকে টিসি দেওয়ার জন্য ওই শিক্ষার্থীর আইডিটাকে এখানে টাইপ করব এবং যে ডেটে আমরা তাকে টিসি দিচ্ছি আমরা সেই ডেটটাকে এখানে সিলেক্ট করে নিব। এরপরে জেনারেট করলে পারি বেসিক্যালি চমৎকার ভাবে ওই শিক্ষার্থীর টিসির যে কি বলে যে ফরম্যাট, সেই ফরম্যাটটা এখানে চমৎকার ভাবে চলে আসবে। এবার এটাকে আমরা প্রিন্ট করার জন্য এবং এই শিক্ষার্থীটাকে কনফার্ম এর টিসি দিয়ে একটা টিসির লিস্ট তৈরি করার জন্য আমরা শুধুমাত্র এখানে প্রিন্ট এন্ড সেভ যে অপশনটা আছে এটাকে ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করলে পারেই অ্যাকচুয়ালি কাজ শেষ হয়ে যাবে। নাম্বার ওয়ান, এই শিক্ষার্থীর আমরা চমৎকার একটা টিসি ফরম্যাটে তার ডাটাটা পেয়ে যাব বা ডকুমেন্টটা পেয়ে যাব, নাম্বার ওয়ান। নম্বর টু, আমরা এটা পিন করে দেওয়ার পরে আমরা যদি জানতে চাই যে কয়জন শিক্ষার্থীকে আমরা ইতিমধ্যে ট্রান্সফার করলাম বা টিসি দিয়েছি, সেক্ষেত্রে এই ট্রান্সফার লিস্টে এসে আমি নির্ধারিত সেশন, এরপরে আমি ক্লাস এবং চাইলে পারে আমার গ্রুপ মেনশন করলে হবে, না করলেও নাই, আমি দিলে পারে আমি দেখতে পারবো যে আমি কয়জন স্টুডেন্টকে আমি অলমোস্ট আমি মানে টিসি দিয়ে দিলাম বা ট্রান্সফার করে দিলাম। এবং আমরা পরবর্তীতে এদেরকে আবার পরবর্তীতে যদি কোনো কাজে ব্যবহার করতে চাই তার ডাটাগুলোকে আমরা এখান থেকে ম্যানেজ করার একটা সুযোগ পেয়ে যাবো আর কি। ওকে, ফাইন। তো এইভাবে বেসিক্যালি আমরা শিক্ষার্থীদের খুব ইজিলি টিসি ম্যানেজমেন্ট করা এবং বারবার টিসি বা ট্রান্সফার সার্টিফিকেটটাকে ব্যবহার করার কাজটা চাইলে কিন্তু করতে পারবো। ওকে, ধন্যবাদ। সবাই ফিচারটা বেশি বেশি ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।